আধারের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আমরা যখন আধার কার্ডের পিভিসি অর্ডার করি তো আমাদেরকে ইউআইডি কালারাইজ পিভিসি পাঠায়, ঠিক আছে। আর আমরা কাস্টমারকে কি করি, আমরা সিধা পিডিএফটা ডাউনলোড করি আধার কার্ডের এবং সেটাকে ক্রপ করে পিভিসি বানিয়ে কাস্টমারকে দিয়ে দিই। তো এতে কি হয়, আমাদের ডিফারেন্স হয়, ঠিক আছে। অরিজিনালটা কালার এবং আমরা মানুষকে দিচ্ছি সাদা। তো আমি আজকে তোমাদেরকে দেখাবো সেই পিডিএফ থেকে যে সাদা কার্ডটা আমরা ক্রপ করে পিভিসি বানিয়ে কাস্টমারকে দিই, সেটা জাস্ট এক ক্লিকে কীভাবে অরিজিনাল কালারাইজ পিভিসি বানাবে সেটা আমি আজকে তোমাদেরকে দেখাবো। সেটা সম্পূর্ণ এক ক্লিকে হবে, ঠিক আছে। অত আপনাকে ফটোশপের এখানে ঝামেলা করতে হবে না, জাস্ট একটা ক্লিকেই এই কাজটা তোমরা করতে পারো। তার জন্য এই ভিডিওটা তোমরা পুরোটা দেখো, আমি স্টেপ বাই স্টেপ পুরো প্রসেসটা তোমাদেরকে দেখাচ্ছি। তো এই কাজটি করার জন্য তোমাদেরকে আসতে হবে cscmitra.xyz এই ওয়েবসাইটটিতে, এসে সাইন আপ করে নেবেন প্রথমে। তো আপনাদেরকে আসতে হবে, নিচে দেখেন ডেইলি ইউজ টুলস, এখানে ঠিক আছে, ডেইলি ইউজ টুলস এই সেকশনে আসতে হবে এবং এখানে এসে দেখেন এই 6 নাম্বার যে আমাদের টুল আধার কালার পিভিসি, এটাতে আসতে হবে, ঠিক আছে। এটাতে এসে এখানে দেখো ট্রাই নাও রয়েছে, এখানে ট্রাই নাও ক্লিক করতে হবে। এখানে ট্রাই নাও ক্লিক করলে এই পেজটা নতুন একটা পেজ খুলবে, এরকম একটা নতুন পেজ খুলবে। এবার এই পেজে এসে দেখো এখানে লেখা আছে সিলেক্ট ই আধার পিডিএফ, ঠিক আছে। তো আমরা ইউআইডি পোর্টাল থেকে যে আধার কার্ডটা ডাউনলোড করেছি সেই আধার কার্ডটা এখানে আমাদেরকে সিলেক্ট করে দিতে হবে। তো আমি এখানে সিলেক্ট করছি, সিলেক্টে ক্লিক করলাম। এখানে দেখো আমাদের আধার কার্ড এখানে একটা ডাউনলোড করা আছে, জাস্ট এটাকে সিলেক্ট করে ওপেন করে দিলাম। এবার আমাদের সেই আধার কার্ডের পাসওয়ার্ড দিতে হবে। তোমরা জানো যে পাসওয়ার্ড থাকে আধার কার্ডের পিডিএফে। তো এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিতে হবে, আমি এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। এবার পাসওয়ার্ড দেওয়ার পর এখানে এক্সট্রাক্ট অ্যান্ড ভেরিফাই ক্লিক করতে হবে, ঠিক আছে। এখানে ক্লিক করলাম, কয়েক সেকেন্ড টাইম নেবে। এবার আধারের যে ইনফরমেশনগুলো আছে সেগুলো কিন্তু এখানে চলে আসবে। এটা নামের ঘর, এটা ডেট অফ বার্থের ঘর দেখতে পাচ্ছ, এখানে জেন্ডার, আধার, ভিড নাম্বার, আর এখানে ফুল অ্যাড্রেস, এখানে মোবাইল নাম্বার, ইস্যু ডেট, সব কিছু এভাবে দেওয়া থাকবে। এখানে একবার মিলিয়ে নেবেন, ঠিক আছে, মানে আধার কার্ডের যে ইনফরমেশনগুলো ছাপবে এখানে কিন্তু সেটা শো করবে। এখন কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে অনেকজনের আধার কার্ডে বাংলা বা হিন্দি নাম থাকে, ঠিক আছে, বাংলা বা হিন্দি টেক্সটের নামটা থাকে। যখন দেখো এটা আমার নামটা দেখো, এখানে মোহাম্মদ আলমগীর, এই নামটা কিন্তু মানে ফরম্যাটটা এর মানে খারাপ হয়ে গেছে, ঠিক আছে। যেহেতু এটা অটোমেটিক ফেচ করে, তার জন্য বাংলা বা হিন্দি বা রিজিওনাল যে কোনো টেক্সটে যদি কোনো নাম থাকে তাহলে সেটার কিন্তু ফরম্যাটটা চেঞ্জ হয়ে যাবে। তো এখানে তোমরা এটাকে ডিলিট করে দিয়ে তোমরা ভালোভাবে লিখে নিয়ে আসবে কোথা থেকে, গুগল ইনপুট টুল থেকে। দেখো এখানে অপশনটা দেওয়া আছে টাইপ রিজিওনাল, এখানে লেখা আছে, মানে অপশন দেওয়া আছে। এখানে ক্লিক করলেই কিন্তু গুগল ইনপুট টুলের ফর্মটা খুলে যাবে, সেখান থেকে তোমরা যে কোনো ভাষায় নামটা লিখে এখানে এসে পেস্ট করে দিতে পারবে, ঠিক আছে। তো আমি এখানে জাস্ট আমার ইংলিশে নামটা রাখছি, ঠিক আছে। তো আমি আমার নামটা এখানে ইংলিশে দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে সব ইনফরমেশনগুলো একটু মিলিয়ে নেবেন, ঠিক আছে, মানে এই ইনফরমেশনগুলো কিন্তু আপনার কার্ডে প্রিন্ট হবে। এবার সব কিছু ঠিকঠাক থাকলে জাস্ট এখানে কনফার্ম অ্যান্ড জেনারেট কার্ডসে ক্লিক করে দিতে হবে। এটাতে ক্লিক করলেই দেখেন কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু প্রসেস হয়ে গেল। এবার আমরা এখান থেকে কী করতে পারি, ডাউনলোড ফ্রন্ট এবং ডাউনলোড ব্যাক। তো আমরা এখানে ডাউনলোড ফ্রন্টে ক্লিক করছি। দেখো কয়েক সেকেন্ডের মধ্যে আমাদের কিন্তু এই ডাউনলোড ফ্রন্ট মানে হয়ে গেল, ডাউনলোড হয়ে গেল। এবার আমরা এটাকে ক্লিক করে ওপেন করে দেখাচ্ছি। এই দেখো আমাদের সাদা যে পিডিএফ, সেই সাদা পিডিএফ এবার আমাদের রঙিন হয়ে গেছে, ঠিক আছে। তো আমি এই ফটো এবং ইনফরমেশনগুলো ব্লার করে রাখছি, যেহেতু আধার কার্ড, এটা ইনফরমেশন লিক যেন না হয় তার জন্য। তো এভাবে কিন্তু কালার কার্ডটা হয়ে যাবে। সেম ওয়ে এটা যদি আমরা ব্যাকটা ডাউনলোড করি, দেখেন এখানে ব্যাকে আমি ক্লিক করলাম, সাথে সাথে ডাউনলোড হয়ে গেল। আমি আবার ওপেন করে দেখাচ্ছি, তো এরকম একটা ব্যাক আসবে, দেখতে পাচ্ছেন। এখানে আপনার অরিজিনাল আধার কার্ডের কিউআর কোডটা চলে আসবে, এখানে আপনার অ্যাড্রেসটা চলে আসবে ইংলিশে, ঠিক আছে, আর এখানে নাম্বার। তো এভাবেই কিন্তু আপনাদের জাস্ট একটা ক্লিকেই আপনাদের আধার কার্ডগুলো, যারা পিভিসি প্রিন্টের কাজ করে থাকেন তাদের জন্য কিন্তু খুব ভালো হবে। এভাবেই কালার পিভিসি বানিয়ে দিতে পারবে। এছাড়াও এখানে আরেকটা অপশন আছে, দেখো প্রিন্ট স্ট্যান্ডার্ড A4। এখানে কি হবে, এটাতে ক্লিক করলে A4 পেজে ফ্রন্ট এবং ব্যাকটাকে দিয়ে দিবে। আমি তোমাদেরকে দেখাচ্ছি, এটা লোডিং নিচ্ছে। এই দেখো A4 পেজে ফ্রন্ট এবং ব্যাক পাশাপাশি এভাবে দিকেও কাস্টমারকে বার করে দিতে পারবেন। তো এই হচ্ছে এই টুলের কাজ। জাস্ট আধার কার্ড সিলেক্ট করলেই এবং আধারের ইনফরমেশন সঠিক দিয়ে প্রেস করলেই কিন্তু অটোমেটিক আপনার সাদা আধার কার্ডকে কালার করে দেবে। এই ওয়েবসাইটে আরও অনেক টুল আছে যেগুলো আপনাদের কাজে দেবে, তার জন্য অবশ্যই এই ওয়েবসাইটটাতে এসে মানে সাইন আপ করে নেবেন। দেখেন এখানে আধার কার্ড, এক ক্লিকে আধারের পিভিসি আপনি কাট করতে পারবেন, ঠিক আছে, ফ্রন্ট এবং ব্যাক, ভোটারের, রেশন, প্যান কার্ডের, ঠিক আছে। এভাবে অনেক রকম এখানে টুল দেওয়া রয়েছে যেগুলো আপনাদের দৈনন্দিন কম্পিউটারের দোকানে প্রচণ্ড কাজে লাগবে। তারপরে এটা হচ্ছে ড্যাশবোর্ড। ড্যাশবোর্ডে দেখেন এখানে অনেক সার্ভিস রয়েছে, যেরকম ইনস্ট্যান্ট ভোটার মোবাইল নাম্বার লিঙ্ক করতে পারবেন, ঠিক আছে, ভোটারের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক। তারপরে ভোটার কার্ডের পিডিএফ ডাউনলোড করতে পারবেন, প্যান নাম্বার ফাইন্ড করতে পারবেন আধার দিয়ে, মোবাইল নাম্বার দিয়ে প্যান নাম্বার ফাইন্ড করতে পারবেন, তারপরে প্যান ডিটেলস বার করতে পারবেন,
ডিএল এর পিডিএফ ডাউনলোড করতে পারবেন, মানে ড্রাইভিং লাইসেন্সের, আরসির পিডিএফ ডাউনলোড করতে পারবেন, ভেহিকেল চালান যদি কেটে থাকে সেই চালানটা এখানে করতে পারবেন। সব কিছু কিন্তু এই ওয়েবসাইট থেকে করতে পারবেন। এছাড়া অনেক সার্ভিস আছে। তো যদি ভিডিওটা ইনফরমেটিভ মনে হয় তো অবশ্যই একটা লাইক করে দিবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন।